বৈষম্য বিরোধী আন্দোলনের বিজয় আমি স্বাধীনতার কাছাকাছি মনে করি, কিন্তু সেই বিজয়ী বীরেদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪-এর আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি এবং সেই বিজয়ের সফলতা আমি সব সময় কামনা করি। কিন্তু বর্তমানে ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। ২৮ আগস্ট বিকেলে টাঙ্গাইল নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় কাদের সিদ্দিকী বলেন, আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় 1000 বছর চিরস্থায়ী হবে, কিন্তু 1 বছরের মধ্যে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটি আমি আশা করিনি। সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের দোসরদের থেকে বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার, মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। তিনি আরো বলেন, যেমনভাবে বঙ্গবন্ধু না হলে দেশ স্বাধীন হতো না, তেমনিভাবে লতিফ সিদ্দিকীর জন্ম না হলে টাঙ্গাইল হতো না, আমরা রাজনীতি করতে পারতাম না। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। এ সময় নিজ বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর ইস্যুতে মুক্তিযুদ্ধের এই বীর বলেন, ২৮ আগস্ট সকালে মঞ্চ ৭১-এর ব্যানারে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যাওয়ায় মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়ব। কাদের সিদ্দিকী আরো বলেন, ২৪-এ আমাদের অবদানও কম না। আমরা শেখ হাসিনার অবস্থা কাজকর্মে যে সমালোচনা করেছি সেটা বৈষম্য বিরোধী নেতারা করেননি। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা দেশে মব সৃষ্টি করা, দেশে অরাজকতা করা, দেশের আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ছাড়া কিছুই করেনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা না পারলে দায়িত্ব ছেড়ে দিন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।